নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হতে চলেছেন? এখানে কি বড় চমক দিতে চলেছে বিজেপি? হ্যাঁ, এই প্রশ্নটাই রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। তার কারণ যে পশ্চিমবঙ্গে যতগুলি সিট বিজেপির পক্ষে সেফ, তার মধ্যেও যদি বাঁচা যায় সবথেকে বেশি সেফ যে আসন, সেটা কৃষ্ণনগর উত্তর। কিন্তু এখনও পর্যন্ত 4টি লিস্ট বেরিয়েছে বিজেপির পক্ষ থেকে, তাও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে কে প্রার্থী হচ্ছেন তার নাম ঘোষণা হয়নি। কেন? কারণ যেখানে বিজেপি সহজেই জিততে পারে বলে রাজনৈতিক মহলের বিশ্বাস, সেখানে বিজেপি প্রার্থী দিতে পারল না কেন বা পারছে না কেন? সেখানে কি তাহলে কোনো চমক রয়েছে? এখানেই কিন্তু বড় প্রশ্ন উঠলেও যা মনে করা হচ্ছে এবং সূত্রের খবর যে বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যালকে প্রার্থী করতে পারে বিজেপি এই কেন্দ্রে। সঞ্জীব সান্যালকে, যিনি এই মুহূর্তে পিএমওতে রয়েছেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা যে কাউন্সিল রয়েছে তার সদস্য হিসাবে, এবং তিনি নিজে বিশিষ্ট অর্থনীতিবিদ। শুধু তাই নয়, তার একটা নদিয়া কানেকশনও রয়েছে, অর্থাৎ তার পিতৃকুল নদিয়ার এবং মাতৃকুলও নদিয়ার সান্যালরা। ফলে নদিয়ার প্রতি নদিয়ার সেই অর্থে যে যা তার পূর্বসূরি উত্তরসূরিরা তারা ছিলেন নদিয়ারই, সেই জায়গায় দাঁড়িয়ে এবং সঞ্জীব সান্যাল তিনি যেভাবে পিএমও, প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত একেবারেই তার আস্থাভাজন, তাকে হয়তো বিজেপি প্রার্থী করতে চলেছে। এবং সেক্ষেত্রে কিন্তু যদি বিজেপি সরকার গঠন করে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্বাচনের পর, সেক্ষেত্রে অর্থমন্ত্রী হওয়ার দিকে এগিয়ে থাকবেন তিনি, বা অর্থমন্ত্রী করার জন্য তাকে দাঁড় করাতে চাইছে বিজেপি। যদিও তিনি দাঁড়াবেন কি না সেটা কিন্তু অনেকটা জটিলতা রয়েছে, তার কারণ যেহেতু তিনি পিএমওতে রয়েছেন, ফলে সেই দপ্তরের তিনি কর্মী, তা উপদেষ্টা হলেও তিনি পিএমওর আধিকারিক। সেখান থেকে তাকে রিলিজ নিতে হবে এবং নরেন্দ্র মোদী তিনি তাকে রিলিজ করবেন কিনা, কারণ এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এবং তার জেরে যে তেল বা জ্বালানি গ্যাসের যে অপ্রতুলতা, এবং সেই জন্য মুদ্রাস্ফীতি হওয়া বা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, সব মিলিয়ে একটা অর্থনৈতিক সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জীব সান্যালকে পিএমও থেকে ছাড়া হবে কিনা, প্রধানমন্ত্রী ছাড়বেন কিনা, তার উপর নির্ভর করছে যদিও তিনি এই কেন্দ্র থেকে দাঁড়াবেন কিনা। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে বা সূত্রের খবর, যে সঞ্জীব সান্যালকে দাঁড় করিয়ে চমক দিতে চাইছে বিজেপি। তার কারণ আমরা দেখেছি যে অশোক লাহিড়ী, বিশিষ্ট অর্থনীতিবিদ, তাকে বালুরঘাট কেন্দ্র থেকে যে দাঁড় করিয়েছিল বিজেপি, এবং তিনি জিতেও ছিলেন, এবং সেটা 2021 বিধানসভা নির্বাচনে। তখন মনে করা হয়েছিল যে হয়তো যদি বিজেপি সরকার গড়ে, সেক্ষেত্রে অর্থমন্ত্রী হিসেবে অশোক লাহিড়ীকে ভাবা হচ্ছে। যদিও সেবার সরকার গঠনের মতো আসন সংখ্যা জিততে পারেনি বিজেপি। কিন্তু এবার যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং তার মধ্যে ভোটে কি হতে চলেছে সেসব নিয়ে শোরগোল হচ্ছে সারা রাজ্য। সেখানে বিজেপি কতটা আসতে পারে ক্ষমতা, তা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কৃষ্ণনগর উত্তর যে কেন্দ্রটি অত্যন্ত বিজেপির জেতার জন্য সেই অর্থে রাজ্যের মধ্যে সবথেকে সেফ সিট বলে মনে করা হচ্ছে, সেখানে এই সঞ্জীব সান্যালকে দাঁড় করিয়ে তুরুপের তাস সঞ্জীব সান্যালকে দাঁড় করিয়ে হয়তো চমক দিতে চাইছে বিজেপি। অবশ্য এটা আবার যে প্রার্থী তালিকা ঘোষণা হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখা যাক কী হয়। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।